আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনেন আবু আদনানের শাশুড়ি কি বলে। সে নাকি ঠিক মতো নামাজই পড়ে না। সে নামাজ পড়ে না। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সে দিয়ে টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার। তারপরে সেই এশা রক্ত ওইটা তিন রক্ত 4 রক্ত করবো, কোনদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। সারা দিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো। আর আমার মেয়ের সাথে খেউ খেউ ঘেউ ঘেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপসু, তার চোখের হেফাজত নাই। সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। আমি অনেক অনেক অপেক্ষা করছিলাম যে দেখি আলেমদের সমাজে থাইকা যদি তার ইসলাহ হয়, কিন্তু সে অহংকারী, যে নিজের দোষ নিজে জানে যে এটা আমি দোষ করছি, এটা আমি অন্যায় করছি, কিংবা এটা আমার গুনাহ হয়েছে, সে তওবা করে ফিরে আসে। কিন্তু সে যা করে সে মনে করে এটাই ঠিক। সে তো আলেম না, ভালোভাবে কথা বলতে পারে এইটুকুই সে চালান বানায় দিছে, কিন্তু সে আলেম না। সে জানে না যে নামাজ না পড়লে কি হয়, নামাজ আমার মন করা মত চললে কি হয়, আমার মনের স্বাধীনতা ভাবে চললে কি ছেড়ে আমার সন্তানদের ছেড়ে চলে যেতে পারে, তা ও আর কার হবে। আমার সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরের টাকাগুলো বৈশা বৈশা ওরে নিয়ে ভেঙে ভেঙে খাইছি। ও যা বলছে তা শুনছি। ও আমারে নিয়ে এক এক জায়গায়, আমার বাসা ভালো না, আমার বোন ভালো না, মা ভালো না, ঠিক আছে, ওদের বাসায় যাইতাম, ও থাকতাম ওইখানে 6 মাস 3 মাস ভাড়া হিসাবেও, 5 তলা ভাড়া হিসাবেও আমার রাখছে। আমি সেখানেও গেছে ভাড়া দিয়া থাকছি। ও এইভাবে করে আমার নাচাইছে। যাক, নাচাইছে ভালো কথা। যেদিন আমি জানতে পারি বা ওর মুভমেন্ট আমি দেখি খুব খারাপ, যখন ছাড়াছাড়ি হবে তারপর মুভমেন্ট দেখে একসময় ছাড়াছাড়ি হয়, আমার সাথে দুর্ব্যবহার করে, ওর মায়ের বাসায় এক সপ্তাহ চলে যায়। আমার সন্তানগুলারে আমার বাড়িতে রাইখা, ওর মার বাসায় 1 সপ্তাহ করে চলে যেত। এটা সেই সাবিকুন নাহার যার অশ্রু দেখে আজকে সারা বাংলার মানুষ সাতর হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি ওর অশ্রুর ভিতরে কি, ওর ঘুমটার তলে হেমটান আছে। ও সমস্ত পর্দাশীল মহিলাদের, পর্দাশীল মা বোনদের কলঙ্কিত করছে। ওর পর্দা আছে কিন্তু পর্দার ভিতরে আর কিছুই নাই, সব খারাপ আর খারাপ, খারাপ আর খারাপ। আজ আমি এই জন্য এই কথাগুলো বলতেছি। ওরে নিয়ে অনেকে নাচানাচি করতেছেন, ওরে নিয়ে নাচানাচি করেন না ভাই, আদনান ভাইকে নিয়ে নাচানাচি করেন। আমি জানি ওর সম্বন্ধে। আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি। আসলে কি, যারা এরকম নারীর পাল্লায় পড়ছে সে জানে সেই পুরুষ মানুষটার জীবন কতটা জাহান্নাম হয়ে যায়। আসলে আল্লাহ এরকম নারী থেকে রক্ষা করো। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। কথা কি বুঝতে পারছেন? মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে। যতক্ষণ আমি আপনাকে মাফ না করছি, কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না। ছেলে মানুষের পেছনে যদি কোনো নারী লাগে না, তার জীবনটাই তেজপাতা। সে যতই ভালো ই করুক, কিন্তু তার ভালো ভালো ওদের কথাটাই সত্য। আর তুমি ছেলে মানুষ, তোমার কোনো কথা মনে মূল্য হয় না।